আমাদের ফকিরা গ্রাম সমষ্টির বিপিএফ দলের প্রার্থী ইজামুল হক, হয় না? মানুষটা কিরকম বলেন? ভালো তো? ঠিক আছে, তাহলে ঠিক আছে, বসেন। তো ইলেকশন কবে হবে? 22 তারিখ সেপ্টেম্বরে না? সবাই জানে সেপ্টেম্বর 22 তারিখে ইলেকশন হবে। বিটিসির নির্বাচন হবে। এই নির্বাচনে এই ফকিরা গ্রাম অঞ্চলের ইলেকশনটা যাতে ভালো হয়ে যায়, তার জন্য আমি আল্লাহর সামনে বা ভগবানের সামনে বা ঈশ্বরের সামনে আমি প্রার্থনা করছি যে এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে যাতে এই ফকিরা গ্রামে হয়ে যায়, না শান্তিপূর্ণ। আমাকে লাগে শান্তি, আমাকে লাগে ইউনিটি, একতা, আমাকে লাগে উন্নয়ন। সবাই উন্নয়ন চায়, সবাই একতা চায়, সবাই শান্তি চায়। শান্তি থাকলে সব কিছু আমি করতে পারি, এটা সবাই জানে। তো এখন নির্বাচন সময় ফকিরা গ্রাম সমষ্টির ইউপিপিএল দলের ক্যান্ডিডেট আছে, কংগ্রেসের আছে, বা ইউডিএফ নিশ্চয় আছে, বা বিজেপি নিশ্চয় আছে, বা অন্য দল মেলা পার্টি আছে, ইউপিপিএল, বিজেপি, কংগ্রেস, ইউডিএফ, না সবাই ক্যান্ডিডেট আছে তো? না সবাই ক্যান্ডিডেট আছে না? আরো বিপিএফও আছে। এই পাঁচটা যেটা পার্টি, বিপিএফ, ইউপিপিএল, ইউডিএফ, কংগ্রেস আর বিজেপি, এই পাঁচটার মধ্যে কোন দলটা বেশি ভালো বলেন? থালাসাবি না পদমফুল, কোনটা ভালো? না টর্চ লাইট? আগে তো টর্চ লাইটে ভোট দিছিল না আগে, এখন নাই। টর্চ লাইট আছে কিনা? এখন কি আছে? পদমফুল। এখন কি আছে? নাঙ্গল। টর্চ লাইট নাই? টর্চ লাইট কি নাই? আছে, এই যে চেন হোক। এইবার কিন্তু আমরা বিপিএফ দলের সরকার বানাবে, ভুল করবেন না। বিপিএফ এর সরকার বানাবো 100%। এই থালা চাবি বিছড়ে যাবেন না কিন্তু। থালা চাবি নাই, ট্রাক্টরও নাই, পদমফুলও নাই। এখানে কি আছে? নাঙ্গল মাত্র। আর টর্চ লাইট বিছড়াবো নাকি? এমনি তো নাই কয়, যখন ভোট দেবেন তখন টর্চ লাইট কোন জায়গায় আছে রে? এরকম চাই না। এই যে থালা চাবি কোন দিকে, এরকম চাই। এখন থালা চাবিও নাই, টর্চ লাইটও নাই, পদমফুলও নাই, আর ওই যে হাতটাও নাই, খালি নাঙ্গল মারবেন। পয়সা খাওয়াটা শুনেন, যদি পয়সা দে, এই ট্রাক্টরে যদি পয়সা দিবার আহে, খায়া নেও। হ্যাঁ, এই পদমফুলে যদি পয়সা দে, খায়া নেও। ভোট দেওয়া টাইমে খালি নাঙ্গলে দিলে হইল, হয়েছে? পয়সাটা খাওয়া লাগে। যদি পয়সা খাইবার দিছে, পদমফুল দিয়ে না, এই ট্রাক্টর দিছে না, পদমফুল দিছে না, এই টর্চ লাইটে দিয়ে না, এই হাতটা দিয়ে, পয়সাটা কোনবা যদি দিয়ে এটা খায়া নেন, খালি ভোটের সময় নাঙ্গলে ভোট দিলে হইল। হ্যাঁ, পয়সাটা খাওয়া লাগবো। হ্যাঁ, পদমফুলে যদি পয়সা দে নেও। হ্যাঁ,
আৰু এই ট্ৰেক্টৰৰ যদি পইচা দিব আহে নেও হ্যাঁ খালি ভোট দেওয়া টাইমে খালি নাঙ্গলে দাবাই দিলে এলো বাস হইল না হবে তো পয়সা মেলা আছে না এই যে ট্রেক্টরের মালিক ওরা সরকার চলাইতেছে ট্রেক্টর সঙ্গে বিরাট পয়সা দেয় ট্রেক্টরের এই কি জায়গাটা ক্যান্ডিডেটটা তুলসী প্লেয়ার নাকি ওটা এইবার ভুল করবেন না আমাকে কাম করার জন্য সুযোগ দেন হ্যাঁ আমাকে কাম করার জন্য সুযোগ দেন আমি যেরকম প্রচার করছে এরকমই আমি কাজ করব হ্যাঁ আমি কি প্রচার করছে জানে ব্রিটিশের যত জাতি জনগোষ্ঠী আছে যার কাছে মাটির পাট্টা নাই বড় হইতে পারে মুসলিম হইতে পারে বেঙ্গলি হইতে পারে বা অন্য জাতি আমার রাজবংশী হইতে পারে নাথযোগী হইতে পারে সূত্রধর হইতে পারে গারো রাভা হইতে পারে যার কাছে মাটির পাট্টা নাই 2005 সনের ভোটার তালিকাটা বেশ করে আমি কি দিব খুঁজে মাটির পাট্টা দিব খুঁজে হয় না 2003 সনের 10 ফেব্রুয়ারি পর্যন্ত যত মানুষ আছে সবাই ব্রিটিশের বাসিন্দা আমি বলে নাই বলছে তো না আর এই হিসাবে এই 3-4 দিন ভিতরে আমার ইস্তাহার বাইর হবে হ্যাঁ ইলেকশন ইস্তাহার মানে ম্যানিফেস্টো এটা হলো বিপিএফ দলে যখন সরকার বানাওয়ার পরে বিপিএফ এ কি কাজ করব এই বিটিসি অঞ্চলে যত জাতি জনগোষ্ঠী আছে সবাইকে নিয়ে কিরকম কাজ করব এটা স্পষ্ট লেখা আছে এটা যখন পড়বে আরো বেশি স্পষ্ট হবে এইখানে 1 নম্বরে আছে যার কাছে মাটির পাট্টা নাই উমাকে মাটির পাট্টা দেওয়া হবে 1 নম্বরতে লেখা আছে আর কি লাগে বড় কাছেও নাই আপনারা ভাবতে পারে খালি মুসলিমের সঙ্গে মাটির পাট্টা নাই নাকি না মুসলিমের সঙ্গেও কারবার সঙ্গে আছে কারবার সঙ্গে নাই বড়োরও কারবার সঙ্গে আছে কারবার সঙ্গে নাই বেঙ্গলিরও কারবার সঙ্গে আছে কারবার সঙ্গে নাই এরকমই বড়োরও মেলা আছে মাটির পাট্টা নাই কিন্তু কারবা আছে মুসলিমেরও মেলা আছে মাটির পাট্টা কিন্তু কারবা লগত নাই এটাই এই জন্য আমি বলছি যার কাছে মাটির পাট্টা নাই উমা কাছে মাটির পাট্টা দেওয়া হবে 2003 সনের 10 ফেব্রুয়ারি পর্যন্ত যত আছে সবাই ব্রিটিশের বাসিন্দা আর 2005 সনত ব্রিটিশের প্রথম নির্বাচন হয়েছে এই ভোটার তালিকা ছায়া আমি সবাইকে মাটির পাট্টা দিব কইছে আর কি লাগে মহিলা আমার মহিলা আইমাতৃ মহিলা সবাই আইসে আরকে দেখলে তো মহিলাই বেশি হবে এখানে মিটিং এ না মহিলা আসা মানে এটা লক্ষ্মী আসা লক্ষ্মী আমার হিন্দুতে লক্ষ্মী কয় তার মানে লক্ষ্মীর লাগছে এখানে লক্ষ্মী একদম লাখি এখানে জিতবই আমি হ্যাঁ জানে পুরা জিতছে চিন্তা নাই জিতবো কিনা এই হুজুর কি জিতবো তো জিতাই দেবো মোটরতে একদম মানে আমি যেরকম বলছে এরকমই আমি কাজ করবো এমনি বলে নাই আমি এমনি কয়া নাই আমি যে কাজটা আমি ঘোষণা করব এই কাজটা যদি করতে পারে না তাহলে মনটা শান্তি লাগে না আমার এরকম আমি বিপিএফ যেটা ঘোষণা করছে এটা করবই নে এটা লিখিত ভাবে ইস্তাহারে দেওয়া আছে দিছে এটা ওপেনিং করবো এই 3-4 দিন ভিতরে আমি ওপেনিং করব এখানে মহিলা জন্য কি আসনি আছে এটা লেখা আছে এই যে সেংরাগুলা ইয়াং জেনারেশনের জন্য কি আসনি আছে এটা লেখা আছে আর আমার ডিসেবল পারসন এইটো কি কয় হ্যান্ডিক্যাপ এইটো কি কয় বিকলাঙ্গ
বিকলাঙ্গ আর সিনিয়র সিটিজেন জন্যে কি প্ৰজেক্ট লৈ আছে বা কি স্কিম লৈছে এটা লিখা আছে আৰু সকলো আৰু আমাৰ বেংগলী সম্প্ৰদায় আৰু মুছলিম সম্প্ৰদায়ত কিছু ডি ভোটাৰৰ সমস্যা আছে এই ডি ভোটারটা আমি সরকার আহা পরে আইনগতভাবে যেরকম সহায় করা লাগবে এটা আমি সহায় করব বলে আমার লেখা আছে আর আমার কোচ রাজবংশী আর আদিবাসী সকলের যেটো জনজাতিকরণ এইটো আমি সদায় সহায় কৰি যাম বুলি আমি লেখা আছে এনেকুৱা কোনো জাতিয়ে যাতে ডিপ্রাইভ নহয় ইয়াৰ জন্য আমি এই ইস্তাহাৰটো বনাইছে।